প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সামনে জনাব রিজভী সাহেবের ছবিটা দেখতে পাচ্ছেন। উনি বলেছেন 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতেরই ভিসি রিজভী। আচ্ছা, আপনারা যারা পাবলিক ভার্সিটি সম্বন্ধে জানেন, তারা আপনাদের কাছে কি মনে হয়, প্রতিটা ভার্সিটিতে কি সাধারণ কোনো ছাত্ররা সুযোগ পায় নাকি ভালো মেধাবী ছাত্ররা সুযোগ পায়? আমি যতটুকু দেখেছি যে মেধাবী ছাত্ররা বড় বড় ভার্সিটি, পাবলিক ভার্সিটিগুলোতেই সবচেয়ে বেশি সুযোগ পায়, আর যারা পাবলিক ভার্সিটিতে সুযোগ না পায় তারা হয়তো কোনো প্রাইভেট ভার্সিটি থেকে তাদের গ্র্যাজুয়েশনগুলো কমপ্লিট করে। তো পাবলিক ভার্সিটিতে এই যে 16টা বিশ্ববিদ্যালয় নির্বাচন জামায়াতের ভিসি, এখানে মানুষ কিন্তু এখানে প্রায় 248 জন মানুষ এখন পর্যন্ত 1 ঘন্টায় এখানে কমেন্টস করেছে, রিয়াকশন দিয়েছে। এখন 698 জন মানুষ এখানে রিয়াকশন দিয়েছে। পাবলিক ভার্সিটিতে জামাতের ভিসি থাকলে বিএনপির ভিসি নেই কেন, আমার প্রশ্ন হচ্ছে সেটা। তো চলুন আমরা দেখি যে ওনার এই কথায় কারা কারা এখানে কমেন্টস করেছে এবং কারা এই ওনার মতের সাথে একমত বা দ্বিমত পোষণ করেছে, সেটা চলুন একটু দেখে আসি। আচ্ছা, আমরা যদি এখন কমেন্টসে যাই, কমেন্টসে মানুষ কি বলেছে সেটা একটু দেখি। এখানে প্রথমেই এখানে ভিউ 3 প্লে, এখানে যাদের যেখানে মানায় তারা সেখানেই বসেছে, এই কথাটা বলেছেন আলামিন নামে একজন। এখানে বলেছেন নূর আলম পলক বলেছেন মারহাবা। আর এখানে খুব ভালো বড় একটা কমেন্ট দেখতে পাচ্ছি, এখানে বলেছে সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, এই দেশ সবার। গ্রামের কৃষক, রিকশাওয়ালা, দিনমজুর সবাই আমাদের ভাই, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না, সবার হোক তাদের ফিরিয়ে দিতে হবে, সবার হক তাকে ফিরিয়ে দিতে হবে। আমি বুঝতে পারছি উনি পজিটিভ কমেন্টস করেছেন। এখানে বলেছে আপনারা কি করেন বসে বসে, এমনটা বলেছেন একজন। হ্যাঁ, তাই কি হয়েছে, ওনারা যোগ্যতা আছে বলে তো হয়েছেন, আপনারা দলের যোগ্য লোক থাকলে হবে, সমস্যা কি? হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। দলের যারা যোগ্য আছে তাদেরকে আপনারা জায়গায় জায়গায় বসিয়ে দেন। এখানে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসি জাতীয়বাদী শিক্ষক পরিষদের সাবেক সভাপতি এবং রেজিস্ট্রার, প্রক্টর, এমনকি সদ্য সমাপ্ত জাকসু নির্বাচনের নির্বাচন কমিশনার ও জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের শীর্ষ নেতা, এমনটা বলেছেন। এখানে বলেছে আপনাদের হুশ হইছে রিজভী ভাই, তখন কই আসছিলেন যখন ইউনূস সাহেব জানতে চাইলেন কে কি নিতে চান জানান? তখন তো সব নিম্নমানের কাজ আছে, সব নিয়ে নিছেন দলের উপর থেকে পাতি নেতা পর্যন্ত। কে কি নিছে তা আর বললাম না। মতৈক্য থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু জুলাই আন্দোলনে যারা সাহসী ভূমিকা পালন করেছে তাদের সঠিক গাইডলাইনেই করতে পারেনি, এটা সবচেয়ে বড় ব্যর্থতা। আর পড়তে পারবেন না, এখান থেকে পড়ে বুঝতে পারছি যে আসলে বিএনপি কতটুকু আসলে করতে পেরেছে, এটা আমরা সবাই জানি। নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। এখানে বলেছেন ভাইজান এটা তো দিবালোকের মতো সত্য, জামায়াত শিবির জামায়াত শিবির বিশ্ববিদ্যালয় থাকবে আর আপনারা থাকবেন টেম্পু স্টেশন, যার যোগ্যতা যেখানে সেখানে আর কি, বুঝতে পারলেন, এমনটা বলেছেন। এখানে বলেন যোগ্যতা আছে বলে যোগ্য স্থানে বসতে পেরেছে, আপনার যোগ্যতা নেই তাই আপনারা বসার ক্ষমতা নেই। এখানে বলেছে আপনাদের যাই হোক, এখানে পড়ছি না আমি, জাকসুতে আপনাদের বিসি ওটাতে হারলেন কেন, মানুষদেরকে এখনো তো বোকা ভাবেন, এমনটা বলেছে। অথচ দেশের মানুষ, এখানে বলে সারা দেশের মানুষ এখন জামায়াত ইসলামীর এক ভোট দিতে চায়। এখানে বলেছেন আলহামদুলিল্লাহ। এখানে ভাই এত পরে যদি কথা বলেন তাহলে হলো, এটা তো 5 আগস্টের পরপরই হিসাব করার দরকার ছিল, এমনটা বলেছেন। এখানে জামাতের যত সমালোচনা করবেন ততই জামাত জনপ্রিয়তা লাভ করবে, এখানে একজন বলেছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। এখানে একজন বলেছে কোনো কারণে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, সে কারণ খুঁজে বের করুন এবং সেখান থেকে বেরিয়ে আসুন, দেখবেন বিএনপির উত্থান হবে। ফালতু কথা বললে আমরা তলানিতে গিয়ে ঠকবেন। আচ্ছা, লজ্জার কথা, এমনটা বলেছেন একজন। এখানে আরেকজন বলেছেন এই কথা বলতে কি একটু লজ্জা লাগলো না? 16টি পাবলিক বিশ্ববিদ্যালয় যদি জামাতের ভিসি হয় তাহলে বুঝতে হবে যে জামাতি বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে গুণে অনেক অনেক এগিয়ে, তাই সব বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ভিসি। আর আপনার দলের লোকেরা ধ্যান জ্ঞান হলো চাঁদাবাজির মধ্যে। এখনও সব সময় আছে, মুখে লাগাম দিন এবং দলের নেতা কর্মীদের ভালো কিছু শিখান, তাহলে দলটা বাঁচবে। পরিশেষে বলবো অয়েল অন ইওর মেশিন, এমনটা একজন বলছেন। দর্শক, আপনাদের কাছে রইল, আপনি কমেন্টস করে জানাবেন তো আপনার সমস্যা কোথায়। একজন বলছেন তাদের যোগ্যতায় তারা বেশি হয়েছে, এত হিংসা কিসের, আপনাদের তো অনেক শিক্ষক আছে, বিসি আছে, তাদের জন্য আপনারা কি হিংসা করছেন না? আচ্ছা, এখানে বলেছে আপনাদের নজর যখন টেম্পো স্ট্যান্ডের দিকে ছিল তখন তাদের নজর ছিল বিশ্ববিদ্যালয়ের দিকে, এই আর কি, আর কিছুই না। আচ্ছা, এখানে আরেকজন বলে দেশের সব টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ফুটপাত, বস্তি, রেল স্টেশন, বাজার, মহল্লা সবই তো আপনাদের দখলে, এগুলো সম্পর্কে একটু বলেন কাকা, এমন বলছেন। এখানে বলছেন আলহামদুলিল্লাহ। এখানে বলছেন বাকি 38টা কোন দলের, এমনটা বললেন।
এখানে বলছেন বিএনপিতে চলে না, মিথ্যার ক্রিমিনালকে কেউ পছন্দ করে না, এমনটা বলেছেন। নতুন পুরাতন বুঝে না, সবার পাশে আছি সব সময়, এমনটা বলেছেন। আচ্ছা, এখানে বলেছেন ওবায়দুল কাদেরের বড় ভাই একজন বলেছেন এই জায়গাটার মধ্যে, এবং এখানে বাকি বিশ্ববিদ্যালয়গুলো কারা, এমনটা বলেছেন। আচ্ছা, আর 26টা টেম্পো স্ট্যান্ডের ভিসি হচ্ছেন আপনারা। এখানে যদি কমেন্টস পড়ি, এখানে কমেন্টসের আসলে শেষ করা যাবে না, প্রচুর কমেন্টস এখানে পড়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে আমি যে কমেন্টসটা পড়লাম এখানে সম্পূর্ণ পজিটিভ কথা বলেছেন, যে জামাতে ইসলাম যদি এই ভার্সিটিগুলোর ভিসি হয়ে থাকে তাহলে বিএনপির মতো এত বড় একটা দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কেন তাহলে ভালো শিক্ষক ভালো মানুষ কেন করতে পারলো না? আর ভালো ভিসি তাদের কেন ভিসি নেই? ভার্সিটিগুলো তো তারাও ভিসি দিতে পারতেন, বা তারা তাদের যে স্টুডেন্টরা আছে এতদিনের কি তারা কি ভালো পড়ালেখা করছে না, বিসিএস দিতে পারতেছে না, ভালো জায়গায় কেন যেতে পারতেছে না? সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আমরা জামাত বিএনপি কিছু বুঝি না, আমরা চাই দেশের মানুষ, আমার দেশের মানুষ সবাই ভালো থাকি, দেশকে সুন্দর দিকে নিয়ে যাই প্রতিটা রাজনৈতিক দল একসাথে হয়ে। এখানে বলা হয়েছে যে রিয়াক্ট, এখানে আমি যদি দেখি এখানে রিয়াক্ট দিয়েছে 354 জন, লাইক দিয়েছে 339 জন মানুষ, এবং লাভ রিয়াক্ট দিয়েছে 5 জন, এবং এখানে স্যাড দিয়েছে 4 জন, এবং আরও অন্যতে এখানে রাগান্বিত চিহ্ন দিয়েছে 3 জন, এবং এখানে লাভ রিয়াক্ট আরও একজন দিয়েছে, আবু তাহার ICU যেটি। তার মানে দর্শক বুঝতেই পারছেন যে ওনার যে কথা, এই কথাটার আসলে ভিত্তিহীন। 16টি যেটা উনি কথা বলেছেন, এটা এখানে বুঝতে পারছি অনেকেই এটা নেগেটিভভাবে নিয়েছেন, এবং অবশ্যই তাদের যোগ্যতা যদি থাকে তাহলে তারাও ভার্সিটিগুলো কিন্তু দখল করতে পারেন, তাদের ট্যালেন্ট ছাত্র তৈরি করে, এবং ভালো রাজনীতিবিদদের কিন্তু ভালো যাওয়ার সুযোগ কিন্তু আছে। দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি এই পোস্টে অনুযায়ী কমেন্টস থাকে কমেন্টস করবেন, আর এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।